একের পর এক বাংলাদেশে গ্রাম দখল করা হচ্ছে, হিন্দু মহল্লাগুলোতে আতঙ্কের পরিবেশ, সেখানে প্রতিদিন মিছিল বেরোচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির শাহী ইমাম আজকে একটা খোলা চিঠি লিখেছেন মোহাম্মদ ইউনুসকে যে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে। কি বলবেন? দেখুন, শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি। ফিরহাদ হাকিম সাহেব একটা দায়সারা গোছের একটা মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে। বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন চলছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে তার আইনজীবী এটা এমনও দাবি করছেন যে প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়েও থাকতে রাজি, শুধু জামিন দেওয়া হবে। দেখুন, প্রায় 28 কোটি টাকা তার ঘর থেকে উদ্ধার হয়েছে, যেটা সম্মানীয় বিচারপতিরা তাদের অবজারভেশনে বলেছেন, এবং বিচারপতি কমেন্ট করেছেন যে এত টাকা তো আপনার ঘরে গিয়ে পুলিশ বা সিবিআই রাখতে পারে না, আপনি কিভাবে ক্লেম করতে পারেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে চাই যে এর ফল কি হচ্ছে, এবং রাজ্যের বাইরে থাকুন আর ভেতরে থাকুন সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে একটি অপরাধ হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জেলের ভেতরে থাকতে হবে যতদিন না বিচারের সেই জায়গায় এসছে যখন তিনি জামিন পাওয়ার মতো যোগ্য হচ্ছে। সুকান্তবাবু, এখানে জামিনের পাওয়ার জন্য যে মূল যুক্তি দেওয়া হচ্ছে যে অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে চেনে নেই। দেখুন, সে তো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে শুরু করে এর আগে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি তো অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কি ধরনের সম্পর্ক এবং কেমন সম্পর্ক আছে। আমি এই বিষয়ের মুখ খুলতে চাই না, তবে বিপদে পড়ে কারো একজনকে দায়ী অস্বীকার করা আমার মনে হয় মোটেই ভালো কাজ নয়।